কোন ভাষায় কথা বলে আমি জমিনের উপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে পারতেন। সেই নবী সুলাইমান ডেকে বলে, আব্বা জান, আল্লাহর পাঠানো সেই কুদরতের সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়া কি কাজ হবে আমি বলে দিতে পারবো। আপনারা কি কথাটা শুনতে চান? কারা কারা শুনবেন একটু হাতটা তোলেন। লিল্লাহে তাকবীর। হাতটা মানে একটু ধৈর্য নিয়ে বসেন, মন খারাপ করছেন আপনারা। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, সূরাটির নাম হলো কি? কাউসার। জোরে বলেন কি না? আর জোরে জোর হলো না, উঠে যাবে 2024 সাল। আর জোরে মিছিল করার অভ্যাস আছে, বোঝা গেল। রাগ করছেন আপনারা? কাউসার বললে সব না গুনাহ, যতবার বলেছেন ততবার আমল নামায় সব লেখা হয়েছে। কথা বলেন ঠিক কি না? এটা না বলে যদি আমরা বলতে হুঁক তরমুজ মঙ্গি সব হইতো, হইতো না। কিন্তু আমরা কাউসার বলেছি, আমল নামায় সব লেখা হয়েছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু যদি বলতাম মার্কারে মার্কা বাঙ্গি তরমুজ, সব হইতো না। হইতো একতারা দুতারা করলে সব হইতো, হইতো না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। তাহলে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। সূরাটির নাম কাউসার। কাউসার বলেন কি না? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। বলেন আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা আমি অল্প সময়ে বলবো। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি আমরা বুঝতাম এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আপনার মাহফিলে আসতাম না, এটা ভাবতেছেন নাকি? আচ্ছা আপনারাই বলেন তো, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে তেলাওয়াত করে আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ সেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনি সেভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? একটু সুযোগ দেন, সময় দেন, ঘন্টাখানিক পরে মজা টের পাবেন ইনশাল্লাহ। যুবক তোমরা নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে 2-1 রিস্ক নেবে। কথা বলেন ঠিক কিনা? ভাঙ্গা রাস্তা একটু ঝাঁকিতে ঝাঁকিতে আসছি তো, একটু ঝাঁকিটা ছেড়ে যায়। আপনার কাছে একটু সাপোর্ট দেন, চতুর্দিকে 8 ঘাট বাঁধতে নেই, পরে খেলা শুরু হবে। কথা কন ঠিক কিনা? মা বোনদের টিয়া ভাই, মা বোনেরা আছে, অনেক মা বোনেরা আসছে। মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ বারবার মা বোনেরা এই দেশের সরকার। এই জন্য মা বোনের টেনশন নেবেন না। অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাহিরে নাটের গুরু। কিছু হোক না হোক, হোক আর না হোক, আজকের মাহফিলের শেষে একটু মা বোনদেরকে নিয়ে স্পেশাল কিছু আলোচনা হবে। মা বোন যুবক যুবতী ওই এক জায়গায় একটু অপেক্ষা করেন, শুরু করতে দেন। বিরক্ত হয়েছেন নাকি? টিয়া ভাই বলছে হুজুর প্রাণ খুলে কথা বলবেন, যা হয় পরে দেখা যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আপাতত একটা আপনার আমার মনে মানে আপনার আমার মাঝে একটা কথা ক্লিয়ার হয়ে যায়। ঘন্টাখানিক সময় তো দিবেন নাকি বলেন? আপাতত এতটুকু শুধু ওয়াদা করলে হবে, হুজুর আমরা 12টা পর্যন্ত আসি। 12টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন, আর যারা 12টা পর্যন্ত থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আর একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, অনেক দূর থেকে অনেক কষ্ট করে এই মেহেরপুরে আসছি 2-3 বছর পরে। তো এই জন্য যেহেতু আসছি আপনারা একটু সময় দেন, আমি প্রাণ ভরে। পরিবেশ যদি এরকম থাকে তাহলে আপনারা সারা রাত বলছেন, 2টা বলছেন, ওগুলো সমস্যা নেই।
আপনারা ধৈর্য নিয়ে থাকেন, আমিও আসি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কিন্তু মনে রাখবেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? 12টার আগে ওটা বসার চিন্তা ভাবনা করিয়েন না, 12টার পরে আপনারা যাইন ছুটি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় সেই সূরাটি বা আয়াতটি রাসূলের উপরে নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? বলবো কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির চারপাশ দিয়ে বসা ছিলাম। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে কারণ আছে না নাই? নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু ঝরতেছে। কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। সন্তানগুলো যদি মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগবে কিনা? এ বাজান গো আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আবার নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারাই বলেন বাজান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না। আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবারও কোন আলোকিত করে সন্তান জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, সবরের ওয়াজ করা। কিন্তু বিশ্ব নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। নবীজির কষ্ট কমে না বাড়ে। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? অনেক পয়গম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন, শিশুকালে তারা মৃত্যুবরণ করলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কি সেই কারণ, কি সে রহস্য? কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আর জোরে। বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই কারণ? একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত আল্লাহর জমিনে জীবিত থাকলেন না? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন আর একবার হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, রসুলের ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন, কেন তারা জীবিত থাকলো না? অনেক জায়গায় ওয়াজ করতে যায়, যখন আমি প্রশ্ন করি, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পোড়া উম্মত আছে না নাই?
রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এর পেছনে কি সে রহস্য, কি সেই তিনটি কারণ যদি আমি বলি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা এখনই শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? মনে রাখবেন বাজান গো আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরে। অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুম চালায়। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে। এই কথা শোনার পর রাত্রিবেলায় বিশ্বনবী দারুল আরকামে বসা হযরত বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। তখন তিনি কালেমা পড়েন নাই। নবীজির দরবারে উপস্থিত হওয়ার পর হযরত বেলাল বিশ্বনবীর চেহারা মোবারক দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আপনার আমার নবী কত সুন্দর, নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না। এ বাজান গো আমার, আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই। হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। নবীর প্রেম যাদের কলিজার মধ্যে আছে 100%, আজকের মাহফিল থেকে তার ওঠার কোনো সুযোগ নাই। দয়ার নবীর ভালোবাসা যদি আপনার কলিজায় থাকে, নবীর আলোচনার মজলিস থেকে আপনি উঠতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, লম্বা করব না, সংক্ষিপ্ত সময় কথাগুলো বলে দিয়ে যায়। আপনার আমার নবী কেমন সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না। বিশ্ব নবীর অপেক্ষায় আম্মা জান আয়েশা বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি আমার ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। এত জোরে কথা বলি তাও আওয়াজ ফোটে না। দিলেন, তাহলে নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয়, এই সুন্নত উম্মতের বাড়িতেও আমল হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? তাহলে ঘরে ঢুকে বিবিকে সালাম দিব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহারে এত মিষ্টি না, রাগান্বিত হয়ে বাড়ির দরজায় চিৎকার মারে, এ রুবেলার মারে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজকুর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না? বাইরে যা মানুষকে গল্প শোনায় বলে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো নাই, হয়ে আসো জানোয়ার। বইয়ের কাছে হওয়া লাগবে বইয়ের পছন্দের মানুষ। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়ে না, আমার কথা বিরক্ত হয়ে না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ভাইয়ের গরম ভাবির কাছে বোঝেন নাই, ও বইয়ের কাছে মাখ সেজে বসে আছে, আর জায়গা মতো গেলে বিরিয়ানি আছে না নাই? রাগ করতেছেন? তাহলে স্ত্রীকে সালাম দেবো তো ইনশাল্লাহ। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। বিরাট বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়, হয় কি না? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বলুন আল্লাহু আকবার। প্রথমে বউকে সালাম দেবেন, আর আশেপাশে যদি লোকজন না থাকে তাহলে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কার হাত?
বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও ছেড়ে নেবেন। কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রথমে সালাম, এরপরে মুসাফা, এরপরে কোলাকুলি